সাত দফা দাবি আপনাদের সবাই অবনতির জন্য উপস্থাপন করছি। প্রিয় ভাই, 1 থেকে 4 ভিত্তিতে 1:4 12টি গ্রেডে সর্বনিম্ন বেতন স্কেল 35,000 টাকা ও সর্বোচ্চ 1,40,000 টাকায় নবম পে স্কেল 15 ডিসেম্বর 2025 মাধ্যমে গ্রেড জারি করতে হবে। জানুয়ারি 2026 মধ্যে নবম পে স্কেল কার্যকর করতে হবে। 2015 সালে পে স্কেলের গ্রেডে ধরাকৃত 3টি স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল, বেতনের টেকসতা পুনর্বহাল এবং সকল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের গ্র্যাজুয়েটি পাশাপাশি বেতন প্রবর্তন সহ বিদ্যমান গ্র্যাজুয়েটি আনুপাতিক হারে 90% স্তরে 100% নির্ধারণ ও পেনশন গ্র্যাজুয়েটি 1 টাকার সমপরিমাণ 500 টাকা নির্ধারণ করতে হবে। কর্মরত কর্মচারীদের সকল পদে কর্মরতদের পদোন্নতি 5 বছর পর উচ্চতর গ্রেডে প্রদান করতে হবে। তাছাড়া টেকনিক্যাল কাজে কর্মচারীদের টেকনিক্যাল পদে মর্যাদা দিতে হবে। কর্মকর্তা কর্মচারীদের বেতন স্কেল ধাপে ধাপে উন্নতি হয়। বার্ষিক বেতন বৃদ্ধি হচ্ছে অভিনয় চাকরিরতদের বার্ষিক বেতন বৃদ্ধি অব্যাহত রাখতে হবে। উন্নয়ন প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তর হওয়ায় পদের প্রকল্প চাকরি কার্যকর হতে টাইম স্কেল সিলেকশন গ্রেড প্রদান করতে হবে। অবকাশ নেই মর্মে বিডি 20 47 তারিখ 24/3/2008 যুগীয় অর্থ মন্ত্রণালয় হইতে জারিকৃত বৈষম্যমূলক জারি আদেশ বাতিল করতে হবে। বর্তমান বাজারের সাথে সংগতি জীবনযাত্রার ব্যয় নির্বাহ বৃদ্ধি সুরচনা করে বিদ্যমান বাতাদি নির্ধারণ সমসাময়িক সামরিক আধা সামরিক বাহিনীর ন্যায় 11 থেকে 20তম কর্মচারীদেরকে রেগুলিং ব্যবস্থার প্রবর্তন করতে হবে। প্রজাতান্ত্রিক কর্মচারীদের বেতন পদবৈষম্য নিরসন কল্পের লক্ষ্যে সচিবালয়ের ন্যায় সরকারি আধা সরকারি দপ্তর অধিদপ্তর পরিদপ্তর স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের এক এবং অভিন্ন নিয়োগ বিধি চালু করতে হবে। প্রজাতন্ত্রের কর্মচারীদের মধ্যে বেতন পদ বৈষম্য সৃষ্টির লক্ষ্যে আজকে যে আমরা ভারতের কর্মচারী দীর্ঘদিনের ন্যায়সঙ্গত অধিকার 1:4 12টি গ্রেড সর্বনিম্ন 35,000 টাকা নির্ধারণ করে 15 ডিসেম্বর 2025 মাধ্যমে নবম পে স্কেল গ্যাজেট প্রণয়ন করতে হবে। প্রধান উপদেষ্টা মহোদয়কে আজকে এই সমাবেশ থেকে জোর দাবি জানাচ্ছে আগামী 15 ডিসেম্বরের মধ্যে দাবি বাস্তবায়ন করা হবে। সংগঠনের পক্ষ থেকে 17 ডিসেম্বর 2025 তারিখে সংবাদ সম্মেলনের মাধ্যমে দাবি আদায়ের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। দাবি আদায় ঐক্য পরিষদ জিন্দাবাদ। সরকারি কর্মচারী জিন্দাবাদ।